হ্যালো, আজকে এসডিজি 15 নিয়ে গল্প করব। আর এসডিজি 15 হচ্ছে লাইফ অন ল্যান্ড। অ্যাজ দ্য নেম সাজেস্ট, ইটস অ্যাবাউট লাইফ অন ল্যান্ড। জীব বেসিকলি টেরেস্ট্রিয়াল যে অ্যানিমেলগুলা, স্থলজ, ইভেন গাছপালাগুলোও জীব। সো ইয়া, অ্যান্ড এটার অনেকগুলো ছোট ছোট টার্গেট আছে। এই টার্গেটগুলো নিয়ে গল্প করার আগে অন্যান্য যে এসডিজি গুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি। সো প্রত্যেকটা এসডিজি অন্যগুলোর সাথে কানেক্টেড। এখন ঘটনা হচ্ছে এসডিজি 2, 3, 6, 7, 8, 9, 11 আর 12, এই এসডিজি গুলা সব ডিরেক্টলি ইনডাইরেক্টলি কানেক্টেড এসডিজি 15 এর সাথে। এখন এসডিজি 15 অনেকভাবে অন্য এসডিজি গুলো অ্যাচিভ করতে হেল্প করতেছে, আবার অনেকটা কন্ট্রাডিক্টও করে। যেরকম এই এসডিজি 11 এর সাথে খুবই উইয়ার্ড ওয়েতে কন্ট্রাডিক্ট করে, যখন আমরা বলছি যে বেটার ইনফ্রাস্ট্রাকচার বা বেটার কমিউনিটি, অ্যাট দ্য সেম টাইম আমাদের বন জঙ্গল মেরে এসডিজি 15 ভায়োলেট করা লাগছে হয়তো কিছু কিছু জায়গায়। সো ইয়া, এমএ কানেকশন আছে, কন্ট্রাডিক্টও করছে। অ্যান্ড দেন আমরা আসি কিছু স্ট্যাটিস্টিক নিয়ে। প্রায় মিলিয়ন মিলিয়ন হেক্টর, বিলিয়ন বিলিয়ন হেক্টর আমরা প্রত্যেক বছর হারাচ্ছি। নেট ফরেস্ট লস কিন্তু অনেক, ইভেন ল্যান্ড ডিগ্রেডেশন প্রচুর। এখন এই যে আমি বললাম যে অন্যান্য এসডিজিগুলোর সাথে কানেকশন এবং স্ট্যাটিস্টিক, এখন আসি হচ্ছে মেইন যে টার্গেটগুলো আছে, কি 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 বিষয় নিয়ে এসডিজি কথা বলছে এসডিজি 15। সো প্রথমে আসি সয়েল আর ডিজার্টিফিকেশন, বেসিকলি সয়েল হেলথ। সো সয়েল হেলথ ইজ বেসিকলি একটা মাটির হেলথ। এখন ঘটনা হচ্ছে আমরা যে ডেজার্টিফিকেশন হয়েছে দেখছি অনেক জায়গায়, এখন ডেজার্ট লাইক কিছু কিছু জায়গায় ন্যাচারালি ডেজার্ট থাকে, বাট যখন হচ্ছে টাইম অনুযায়ী ক্লাইমেট চেঞ্জের জন্য একটা খসখসে ডেজার্ট অবস্থা হয়, ইট বিকামস আর্লি। অ্যান্ড এসডিজি 15 একদম ক্লিয়ারলি এটা কমব্যাট করার জন্য ইনসেন্টিভ অফার করছে। ইভেন বলছে যে লাইক দে উইল হেল্প, হিউম্যান উইল হেল্প ইফ এনিওয়ান ইজ ট্রাইং টু কমব্যাট দিস প্রবলেমস। সয়েল হেলথের 12টা বাজায় ফেলছে আমরা অলরেডি। যে সামহাও আমরা মাটিতে কত কিছু মিশাই, এখন এটা কিভাবে 15 লাইফ অন ল্যান্ডের সাথে এফেক্ট করছে? ভাই, গাছ তো আছে মাটিতে, এগুলোর 12টা আমরা বাজাচ্ছি। অ্যান্ড ইয়া, ডিফরেস্টেশন তো আছে, আমি স্ট্যাটিস্টিকে তো বললামই এই যে খুব ডিফরেস্টেশনটা অনেক বাড়ছে। অ্যান্ড ইভেন মাইনিং গুলো পর্যন্ত at one point এফেক্ট করছে এসডিজি 15 কে। অ্যান্ড মাইনিং এর যে ব্যাপারটা, মাইনিং করার কারণে জায়গায় জায়গায় একদম পুরো গুহা টুহার আরো 12টা বাজাচ্ছে। কিছু কিছু গুহা তো ন্যাচারালি ছিল, এখন যেগুলো মাইনিং এর কারণে আরো গভীর আর হয়েছে, এটার জন্য দেখা যাচ্ছে এখন গাছ লাগানোর মতো কয়েকদিন পরে হয়তো জায়গা পাওয়া যাবে না। আচ্ছা, সো নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাকি যে, এবার একটু প্রাণীতে ফিরে আসি। এতক্ষণ গাছপালা নিয়ে কথা বলছি, এখন একটু অ্যানিমালস নিয়ে কথা বলি। সো there's the thing called invasive alien species. এটা বেসিকলি যে, ধরেন আমরা সুন্দরবন এর বাঘকে অন্য কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসলাম, লাইক রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরেন আমরা মালয়েশিয়ার জঙ্গলে গিয়ে ছেড়ে দিলাম। তো হয় ও ক্লিয়ারলি মারা যাবে, না হয় ও ডমিনেটিং হয়ে ও ওইখানকার অন্যান্য বাঘদের 12টা বাজায় মেরে ফেলে। ও একাই নিজের একটা রাজত্ব তৈরি করবে। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড ইনভেসিভ এলিয়েন স্পিসিস।
একটা লাইফ যদি ইনভেসিভ হয়, ইনভেশন করতে পারে, লাইক সুন্দরবনে পাবলা গাছ কিন্তু ন্যাচারালি ছিল না কখনো, এনজিও লাগাইছে এন্ড এখন প্রচুর পাবলা গাছ। সো ইয়া, এগুলো হচ্ছে ইনভেসিভ এলিয়েন স্পিসিস বেসিক্যালি, নট জাস্ট অ্যানিমালস, গাছও। মানে যেখানকার নেটিভ না ওইখানে তুমি একটা জিনিস স্থাপন করবা, বেসিক্যালি এরকম। আর তারপরে আসে হচ্ছে পলিনেটেড যে অ্যানিমাল গুলা, বাদুর, বিজ, মানে বেসিক্যালি মৌমাছি, বাদুর, এগুলা। এখন এরা কিন্তু অনেকটা রিস্কের। লাইক আমি জানি না, আই থিঙ্ক জানি না কয়েকজন দেখছে, বাট দেয়ার ইজ আ মুভি কল্ড দ্য বি মুভি। সেইখানে দেখায় যে ওরা মধু চাষিদের এগেনস্টে মৌমাছির একটা বিদ্রোহ মতো করে। সো আমি ওইটার একটু রেফারেন্স নিতে পারি, যে এখানে দেখায় যে মৌমাছিদের বেসিক্যালি মৌমাছিদের মেরে পুরা চাক খালি করে। এখন ঘটনা হচ্ছে যে এগুলো আমরা যেহেতু করতেছি, তারপরে আবার আর এগুলা করেও যে মধুটা আমরা পাচ্ছি, মধুটা কিন্তু খুব অনেক জায়গায় কেমিক্যাল মিশিয়ে রিফাইন্ড সুগার অ্যাড করা। ইভেন ওই চিনিটাও হয়তো দেখা যাচ্ছে ন্যাচারালি ফাউন্ড চিনি না। সো ইয়া, অল দিস থিং ইজ জাস্ট আমরা ইকোসিস্টেমটা পাল্টাতে যাচ্ছি আমরা, কারণ আমাদের উপরে এটা এফেক্ট করবে। এন্ড দেন আসি হচ্ছে ওয়াইল্ড লাইফ ক্রাইমস নিয়ে এসডিজি 15 অনেক কথা বলছে। ইভেন আই থিঙ্ক টার্গেট 15.A হচ্ছে বেসিক্যালি ওয়াইল্ড লাইফ ক্রাইমস এর যে অ্যান্টি পোচিং যে এজেন্ডাটা, ওইটা যে আগে তো রাজারা শিকারে যেত, এখন তো ওই যুগ নাই। এখন যেটা হয় সেটা হচ্ছে পোচিং। যে আগে তো রাজারা শুধু বলবো না, বাট মোস্টলি বাঘ শিকার করা নিয়েছিল, কিংবা হাতি। এখন হাতি সবাই শিকার করে। হাতির যে হাতির দাঁত আইভরি ট্রেড হয়, অ্যান্ড এইটার কালোবাজার বিশাল। অনেকে সাজায় রাখে, অনেকে অনেক কিছু করে। ইভেন আমিও ডিটেইলে খুব একটা জানি না অ্যাকচুয়ালি আইভরি টাস্ক দিয়ে যে কি করে। সো ইয়া, এইটা নিয়ে এসডিজি কথা বলছে। এন্ড দেন আসি হচ্ছে ইন্ডিজিনাস পিপল বা ট্রাইবালস যারা, এদের নিয়ে এটা নিয়ে কথা বলতে গিয়ে আমার একটা জিনিস মনে পড়লো এখন, যে at this very moment ইন্ডিয়াতে রিসেন্টলি একটা আইন পাস করা হয়েছে, যে একটা মাউন্টেনের ডেফিনিশন চেঞ্জ করা হয়েছে বেসিক্যালি। যে যদি 100 মিটারের অ্যাটলিস্ট 100 মিটার যদি হয়, তাহলে এটা একটা মাউন্টেন হিসাবে গণ্য করা হবে। এখন এই আইনটা হুদাই পাস করেনি, লাইক ইট ওয়াজ ফর এ রিজন, যে ওইখানে একটা একদম দিল্লি আর থার ডেজার্ট, এটা আই থিঙ্ক নর্থ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফিউ, যে আই থিঙ্ক একমাত্র ডেজার্ট যেটা, ওইটা হচ্ছে থার ডেজার্ট। এখন থার ডেজার্ট আর দিল্লির মাঝখান দিয়ে অনেকটা একটা মাউন্টেন রেঞ্জ গেছে, আরাভালি রেঞ্জ। এখানে পাহাড়িদের অনেক কানেকশন আছে, ইন্ডিজিনাস পিপল যারা ট্রাইবালদের অনেক আরাভালি রেঞ্জের সাথে কানেকশন আছে, কারণ আরাভালি রেঞ্জ অ্যাপারেন্টলি বিলিয়ন ইয়ার্স পুরানো একটা মাউন্টেন রেঞ্জ। সো আরাভালি রেঞ্জ ইজ বেয়ারলি 90 মিটার, বাট হাইট আর কি 90 মিটার মতো, বাট এটা লিঙ্কটা অনেক বড়। সো এইটাকে নষ্ট করে লাইক একটা রোড বা একটা প্যাসেজের মতো বানাবে, আই থিঙ্ক থার্ড ডেজার্টের সাথে কানেক্ট করে, বা হয়তো মাঝখান দিয়ে গেছে আর কি। সো ইয়া, ইন্ডিজিনাস পিপলদের এখানে একটা, ওরা তো এখানে থাকে, ওদের তো এখানে বহু বছর ধরে ওরা আছে। ইভেন এটা ওই মাউন্টেন এর যে ব্যাপারটা, মাউন্টেন রিস্টোরেশন, অনেক মাউন্টেন তো এখন বিচ্ছিন্ন অবস্থায়
লাইক প্রত্যেক বছর মাউন্ট এভারেস্টে যদি যদি কেউ লাইক একদম পিকে না যায় বা যদি জাস্ট বেস ক্যাম্পও আশেপাশে দিয়ে ঘুরে নোংরা করে 12টা বাজায় রাখছে। আর ক্লাইমেট চেঞ্জের জন্য তো অলরেডি বরফ টরফ অনেক জায়গায় গলা শুরু করছে, ওটা তো না হয় বাদই দিলাম। তো এই সবগুলা ব্যাপারের সামারি বেসিকলি এই যে SDG 15 is all about being concerned about the lives on land, স্থলজীব, গাছপালা এদের কথা। আর আমরা কি করতে পারি, we can think about all this and this, maybe donate to a SDG 15 charity, কিংবা আমরা আছে অনেক ছোট ছোট ওয়ার্কশপ হয়, ওগুলো ওয়ার্কশপ ওগুলো রেগুলার অ্যাটলিস্ট এগুলো নিয়ে জেনে রাখা উচিত আমাদের।